হেয়ার ফলস এর রিজন গুলো আসলে কি কি? প্রথমেই আমি যেটা বলবো যে হেয়ার ফলস তো অবশ্যই জেনেটিক কজ তো অবশ্যই থাকবে। আসলে চুলটা মানে অনেকটাই ডিপেন্ড করে আপনার ফ্যামিলি হিস্ট্রির উপর। আপনার প্যাটার্নাল বা ম্যাটার্নাল সাইডে চুলের হিস্ট্রিটা কেমন কেমন আছে চুল, সেটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। আপনি যতই চেষ্টা করেন, ফ্যামিলিতে যদি টাকের প্রবণতা থাকে, একটা সার্টেন এজের পর কিন্তু চুলটা একটু কমে যায়। হ্যাঁ, সো ওটা তো মানতেই হবে। আর দ্বিতীয়, এখনকার সময়ে যেটা আসলে খুব অ্যালার্মিং একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের চুলগুলো এখন পড়ে যাচ্ছে এক্সট্রিম ডায়েটের কারণে। আচ্ছা, এক্সট্রিম ডায়েট, অ্যান্ড সেটা মানে একদম কমপ্লিটলি প্রপার ওয়েতে ডায়েটটা হচ্ছে না। স্কিনেও বেশ কিছু ঝামেলা হয়ে থাকে, কিন্তু খুব ড্রাস্টিকলি আসলে কঠিন কোনো ডায়েটে যায়। হ্যাঁ, সেটাই। স্কিনেও সেম ব্যাপার দেখা যায়। আপনি ডার্কনিং এর কথা বললেন বা ড্রাইনেসের কথা বললেন, আপনি নিজে নিজে সারাদিন একটা মিল খাচ্ছেন, একদম ওয়াটার ফাস্টিং করতেছে মানুষ, টোটালি কার্বোহাইড্রেট বাদ দিচ্ছে বা রাইস একদমই বাদ দিচ্ছে, কিন্তু আপনি স্ট্যান্ডার্ড কোনো ডায়েট চার্ট যদি দেখেন, অ্যাটলিস্ট আমার যতটুকু নলেজে আমাদের দেশে অনেক ভালো ভালো ডায়েটিশিয়ান কিন্তু আছেন। সো তাদের ডায়েটে কিন্তু কোনো সময় তারা উল্টা বলে যে দিনে 5 বার খাবেন, 6 বার খাবেন, বাট বুঝে, মানে তাদের যেটা প্রপার পোর্শনটা কন্ট্রোল করা বা ইনগ্রেডিয়েন্টটা চেক করা। সো এসবের এক্সট্রিম ডায়েটের এফেক্টে কিন্তু আসলে চুল অনেক পরে, প্লাস স্কিনও অনেক ড্রাই হয়, অনেক ড্যামেজ হয়। হেয়ার অয়েল কি আসলে এটা কিওর করতে পারে কিনা? চুল পড়ার ক্ষেত্রে যেটা যে না, তেলের কোনো উপকারিতা আসলে চুলের উপরে নাই। হ্যাঁ, হেয়ার অয়েলে যেটা হয় মেইনলি আপনার চুলটা ময়শ্চারাইজ করে। আচ্ছা, জাস্ট ময়শ্চারাইজ করে, কিন্তু গোড়াতে কোনো গুড বা ব্যাড এফেক্ট হেয়ার অয়েলের নাই। আচ্ছা, সেক্ষেত্রে জেনেটিক এলোপেশিয়া যেটা, সেটা কি রিভার্স করা যায় কিনা যে কোনো ট্রিটমেন্টের মাধ্যমে? ট্রিটমেন্টের মাধ্যমে হ্যাঁ, অবশ্যই। আমরা যদি পিআরপি করি বা এক্সোজোম করি, এই জিনিসগুলোতে অবশ্যই তো হেয়ার গ্রোথ ভালো হবে। আচ্ছা, বাট হ্যাঁ, পুরোপুরি হয়তো না, অ্যাটলিস্ট 40-50% তো ইমপ্রুভ করবে।